দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে আজকে সারাদিনই টক অব দ্য কান্ট্রি হয়ে আছে ডেমরার এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভাঙচুরের ঘটনা। আপনি জানেন যে সকাল থেকে রাজধানীর যে পুরান ঢাকা অবস্থিত শহীদ সরোয়ার্দী কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে তারা ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে এবং সেই হামলার কারণে আপনাকে যদি একটু পেছনে দেখায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজটা একদম ক্ষত বিক্ষত করে ফেলেছে এবং এখানে কলেজের যে অবকাঠামো যা আছে এবং ভেতরে গিয়ে তারা তাণ্ডব চালিয়েছে। এবং এখানে সকালবেলা যেমনটি আমাদের টেলিভিশনের দর্শকদেরকে দেখিয়েছিলাম যে অসংখ্য শিক্ষার্থীকে কিন্তু এই হামলার কারণে দুই পক্ষের শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে রক্তাক্ত হয়েছেন, অনেকে হসপিটালে আছেন। এই মুহূর্তে আসলে যদি বলা চলে যে এই মুহূর্তে এই এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে এখানে আসলে সরোয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুলের শিক্ষার্থীরা নেই। তবে এখানে যে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলাকার জনগণ এবং তারা উৎসুক জনতা এবং তারা এসেছেন। তবে এখানে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী আছেন, এখানে আছেন আপনার পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছেন, এপিবিএন আছেন, র্যাব আছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ পর্যাপ্ত সংখ্যক এখন আমরা দেখতে পাচ্ছি। তবে পরিস্থিতি বেশ থমথমে হয়ে আছে। কনক, আপনাকে যদি একটু বলে রাখি যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার জের ধরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি হচ্ছে গতকালকে অভিজিৎ হালদার নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী যে ডেঙ্গু রোগে মারা যায়, সেটি হচ্ছে ন্যাশনাল হসপিটালে। সেই হসপিটালে মারা যাওয়ার পরে আসলে চিকিৎসা অবহেলার কারণে মারা গেছে বলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেই কলেজে হামলা চালায় এবং সেখানে থাকা যে শহীদ সরোয়ার্দী কলেজ, সেই কলেজেও তারা হামলা চালায় গতকালকে দেখেছেন। সেই হামলারই প্রতিশোধ হিসেবে মূলত এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু আপনার প্রতিশোধ হিসেবে তারা এখানে হামলা চালিয়েছে এবং সকালবেলা এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এই এশিয়ান যে হাইওয়ে রোড আছে, এই রোডে এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলছে না। এখানে উৎসুক জনতা অসংখ্য আমার পেছনে, তারা এসে দেখছেন এবং এখানে পুলিশ তাদের অবস্থান নিয়েছেন। তবে বাম পাশের রোডটা দিয়ে গাড়ি কিছুটা যাতায়াত করছে। নিচের রাস্তাটি একেবারেই মোটামুটি এখন ব্লকড, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না। সেই সকাল থেকেই আপনি জানেন এই রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে আসলে এখন পর্যন্ত আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি জানানো হয়নি যে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো পৃথা ইসলাম, কনক, এই ছিল আমার কাছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভাঙচুরের সবশেষ ঘটনা। মামুন, আপনাকে ধন্যবাদ।